নমস্কার, আপনারা দেখছেন RTV নিউজ বাংলা। সল্টলেক করুণাময়ীতে কলকাতার সবচেয়ে বড় বইমেলা শুরু হলো। এই বইমেলার সঙ্গীত পরিচালক লিঙ্কন রায়চৌধুরীর নিজের লেখা বই প্রকাশ পেয়েছে, যার নাম মবালকা। এতদিন যে শ্রোতারা তার সুরের জাদুতে মুগ্ধ হয়েছে, তারা এইবার তার কলমের জাদুতে মেতে উঠবে। গানের জগতেও দেখা গেছে বহু গান লিখতে, এবং তার পাশাপাশি আজকে আমরা দেখলাম যে আপনার একটা লেখা বই প্রকাশিত হয়েছে। কি বলবেন এই জগৎ নিয়ে? অ্যাকচুয়ালি লেখালেখি আমার অনেক দিন থেকেই, মানে অনেক বছর থেকে, ছোটবেলা থেকে যেমন গান সঙ্গীত চর্চা নিয়েছিলাম, তেমন লেখালেখিতেও ছিলাম আমি, মানে চেষ্টা করতাম। তো এবছর 2026 বইমেলাতে ইতিকথা পাবলিকেশন থেকে আমার নতুন ভৌতিক প্রেমের উপন্যাস বেরোলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ইতিকথা পাবলিকেশনের কর্ণধার সূর্যক উপাধ্যায়কে, যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার এই সুপ্ত বাসনা ইচ্ছাটাকে আমার পাঠকদের কাছে আমার পৌঁছে দেওয়ার জন্য আমাকে। আর আমি খুবই খুশি। বইটি যে প্রকাশিত হয়েছে মবালকা, তো এই বইটির যে বিষয়বস্তুটা যদি একটু বলতেন, যে মানুষ কিভাবে উপভোগ করবে বইটি পড়ে, কি কি মনোরঞ্জন রয়েছে? অ্যাকচুয়ালি মবালকা হচ্ছে একটা ভৌতিক প্রেমের উপন্যাস, আর মবালকা একটা ক্যারেক্টারের নাম। আর এটাতে খুব একটা বেশি ক্যারেক্টার নেই, 4 থেকে 5 জন মেইন ক্যারেক্টার। এই বইটার বিশেষত্ব হচ্ছে বইটা শেষ পর্যন্ত না পড়ে না, মানে একটা সাসপেন্স বলা যায় না, ভৌতিক সাসপেন্স থ্রিলার বলা চলে। তার মধ্যে প্রেম আছে, প্রেম ডেফিনেটলি থাকবে। আর বইটা শেষ পর্যন্ত না পড়ে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কে এই সাসপেন্সটা ক্রিয়েট করছে, মানে কে অ্যাকচুয়াল ভিলেন এখানে, বা কে মানে অ্যাকচুয়াল অরিজিনাল, মানে ঠিকঠাক ক্যারেক্টার, কে অরিজিনাল নেগেটিভ ক্যারেক্টার। এটা শেষ পর্যন্ত না পড়লে বোঝা যাবে না। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ যাতে পাঠকদের সেই পড়ার যে ধারাবাহিকতা, সাসপেন্সের ধারাবাহিকতা, সেটাকে এগিয়ে নিয়ে। আমি ইতিকথা পাবলিকেশনকে আরেকবার ধন্যবাদ দিতে চাই যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। যে আমার লেখা অনেকদিন ধরে ইচ্ছা, অনেকদিন ধরে লিখি, কিন্তু প্রকাশ করার সেভাবে সুযোগ হয় না। তো সূর্যক উপাধ্যায় আমাদের দাদা, তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। এটা আমার প্রথম উপন্যাস। আমার সব থেকে, মানে এটাই আমার মিউজিকের ক্ষেত্রে কি হয়, মানে মিউজিক দিয়ে আমি হয়তো সবকিছু কভার করতে পারি না। এবার সেটা লেখার মাধ্যমে আমি আমার মধ্যে যেই মানে ব্যাপারগুলো থাকবে, আমার মধ্যে যে চিন্তনগুলো থাকবে, সেগুলো আমি লেখার মাধ্যমে সবার কাছে প্রকাশ করতে পারবো। তো পাঠকদের ভালো লাগলে, আর এই বইটা মবালকা পাঠকদের ভয় লাগলে সেখানে আমার ছাড়তে। বইমেলার ইতিকথা স্টলে এই বই প্রকাশ পেয়েছে, স্টল নম্বর 141।